আজকের আলোচনার বিষয় হচ্ছে সারা গা হাত পা ব্যথা করার কারণ ও সমাধান। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যারা বলবে সারা গা হাত পা ব্যথা, পার্টিকুলার কোনো জায়গা নয়, হাত ব্যথা, পা ব্যথা, নড়তে গেলে ব্যথা, উঠতে গেলে ব্যথা, শুধু জয়েন্টে জয়েন্টে না, সারা গায়েই ব্যথা। এই যে সমস্যাটা বা এই যে এটা কেন হচ্ছে, এর সমাধান কি কি কারণ এটা হতে পারে, কি করতে হবে। মহিলাদের কি হয়, মাসিকের পরে একটা হরমোনাল চেঞ্জ হয় এবং ক্যালসিয়াম শরীর থেকে কমে যায়। তো ক্যালসিয়াম কমে যাওয়ার ফলে একটা গায়ে ব্যথা থেকে যায়। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় ভিটামিন D3 ঘাটতি হওয়া। ভিটামিন D3 কী কী কারণে কমে যেতে পারে? এক, যদি সূর্যরশ্মি বা সূর্যের তাপ একদমই কেউ না লাগায়। দ্বিতীয়ত হচ্ছে ওই যে মহিলাদের মাসিকের পর। 3 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম কমে গেলেও ভিটামিন D3 কমে যায়। নিউট্রিশন ডেফিসিয়েন্সি হলে, মানে ভিটামিন নিউট্রিশন যে ডেফিসিয়েন্সি, পুষ্টি কম থাকলে সেক্ষেত্রে এটা হতে পারে। এই যে ভিটামিন D3 কমে গেছে, এর লক্ষণ কী? প্রথম কথা এই যে সারা গা হাত পা ব্যথা করবে। শুয়ে আছেন, পাশ ফিরতে গেলে ব্যথা, বসে আছেন, উঠতে গেলে, গায়ে হাত দিলে, জোরে টাচ করলে সেখানে ব্যথা লাগবে, পিঠে ব্যথা, নিচু হতে গেলে ব্যথা করছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে, পা চিবাচ্ছে। এবার যদি আপনি লক্ষ্য করেন যে আপনার 1 সপ্তাহ টানা এরকম ব্যথা করছে, মানে ভিটামিন D3 কমে গেলে হঠাৎ করে একদিন ব্যথা হলো আবার ঠিক হয়ে গেল তা নয়। দেখবেন 1 সপ্তাহ ধরে ব্যথা, মিনিমাম 7 দিন আপনি খেয়াল করে দেখবেন আপনার ব্যথা করছে। তখন আপনাকে কি করতে হবে, একটা পরীক্ষা করতে হবে। এর কি পরীক্ষা আছে না, ভিটামিন D3 লেভেল। এই ভিটামিন D3 বাড়ানোর উপায় কি? প্রথম কথা যেটা ফার্স্টেই আমি বলেছিলাম সেটা হচ্ছে যে ভিটামিন D3 ন্যাচারাল সোর্স হচ্ছে পাওয়ার, সেটা হচ্ছে যে সূর্যরশ্মি। আমাদের সূর্যের যে রেটা, যে রশ্মিটা আছে, সেখান থেকে ভিটামিন D3 আমাদের স্কিন অ্যাবজর্ব করে, মানে আমাদের যে গায়ের স্কিনটা রয়েছে সেই স্কিন, চামড়া যেটা, সেটা অ্যাবজর্ব করছে ওখান থেকে ভিটামিন D3 সূর্যরশ্মি থেকে। তাহলে সবার আগে যেটা করতে হবে, যাদের ভিটামিন D3 লেভেল কমে গেছে তাদেরকে সকালের রোদটা নিতে হবে। প্রচণ্ড তাপে দাঁড়ানো যাচ্ছে না, সেই রোদটা কখনোই নয়। সেখানে দাঁড়ালে আপনার ক্ষতি হবে, ভালো কিছু হবে না। প্রতিদিন আপনাকে 10 মিনিট করে এই সকালের সূর্যরশ্মিটা নিতে হবে। এটা ন্যাচারাল সোর্স, এবং ওষুধ খেলেও, ওষুধ দিলেও আমরা বলে থাকি সূর্যের তাপটা লাগানো, কারণ না হলে অনেক সময় স্কিনের সমস্যা হয়। যদি সূর্যরশ্মি না লাগানো হয় স্কিনে, ভিটামিন D3 কম থাকে, তাহলে এই সূর্যরশ্মি না লাগালে স্কিনে র্যাশ বেরোয়। তাই আমরা বলে থাকি যতই ওষুধ দিই না কেন সূর্যরশ্মিটা লাগাতে হবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এর সাথে নিতে হবে। এছাড়া ট্যাবলেট হচ্ছে আপরাইজ D3, বা যেটার মধ্যে ভিটামিন D3-র পরিমাণ রয়েছে 60,000। এটা সপ্তাহে একটা করে ক্যাপসুল হয়। আপরাইজ D3, বায়ো D3, নানা রকম ব্র্যান্ডের নামে রয়েছে। অনেকদিন ধরে ব্যথা থাকলে একটু লাইট এক্সারসাইজ, হাঁটা, এগুলো করলে ব্যথাটা পরিমাণটা একটু কমবে। এছাড়া ঘরোয়া উপায় ভিটামিন D3 বাড়ানোর জন্য ভিটামিন D3 যেই খাবারগুলোতে রয়েছে সেগুলো খেতে হবে। D3 যুক্ত খাবার আমার কাছে কিন্তু আগে ভিডিও করা আছে, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। দুধ, ক্যালসিয়ামযুক্ত খাবার, সাইট্রাস জাতীয় খাবার, এইগুলোর মধ্যে ভিটামিন D3 পেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।